রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। মিথ্যা ভোট না করার অঙ্গীকার। গণভোট বা সাংবিধানিক আদেশে বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ। ফেব্রুয়ারিতেই নির্বাচন, বললেন প্রেস সচিব। নির্বাচন নিয়ে এখনো সংশয়ে বিএনপি। ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। খালেদা জিয়ার জন্মদিন পালন নেতাকর্মীদের। ভিন্ন আবহে 15 আগস্ট, হাসিনার বাড়াবাড়িতে বিতর্কে শেখ মুজিব, বললেন বিশ্লেষক। ভোলাগঞ্জের পাথর লুটে রাজনীতি ও বহুমাত্রিক সমীকরণ, পুনঃস্থাপনের কৃত্রিম আয়োজন নিয়ে প্রশ্ন। দর্শক, এবারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। শিরোনামে যেমনটি শুনছিলেন যে রাজনীতিতে সক্রিয় হওয়া বা নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছাই নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। এবং সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন যে বাংলাদেশে শেষ 3টি নির্বাচন মিথ্যা ছিল। আশাবাদ ব্যক্ত করেন আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি সত্যিকারের নির্বাচন। 3 দিনের সফরে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যান মালয়েশিয়াতে। সফরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দেন তিনি। প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস বলেন রাজনীতিতে নামায় আগ্রহী নন তিনি, অংশ নিতে চান না নির্বাচনেও। শুক্রবার সাক্ষাৎকারটি কিছু অংশ প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার অনেক কিছুই অর্জিত হয়েছে। চলতি মাসের শেষে ঐক্যমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন জমা দিবে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের শেষ 3টি নির্বাচনকে মিথ্যা আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা। প্রতিশ্রুতি দেন জনগণকে একটি ভালো নির্বাচন দেওয়ার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান, এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় রয়েছে। এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিনে দোয়া মাহফিল। এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন রাজনৈতিক সংকটের সময় দেশের কল্যাণে এগিয়ে আসলেও একসময় বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসে আসতে পারেনি, বরং নির্যাতিত হয়েছে। দলের সেই দারুণ দুঃসময়ে দলের হাত ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ওই দিন যদি তিনি দায়িত্ব না নিতেন আল্লাহ ভালো জানেন যে আমরা এই বিএনপি আজকে কি অবস্থায় থাকতাম। আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেন নির্বাচন নিয়ে। বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলমান রয়েছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ফলাফল গণনার আগ পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে কি, অর্থাৎ এত ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করা। এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় চেয়ারপারসনের কার্যালয়ে। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে ঐকমত্য কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল। যদিও ভবিষ্যৎ সংকট এড়াতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর। 2-1 দিনের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন। সাদবিন শফিকের রিপোর্টে বিস্তারিত।
সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ। এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ। সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে, যা নিয়ে একমত বিএনপি। তবে জামায়াত, এনসিপি সহ কিছু দলের দাবি আগামী সংসদের ভরসায় না রেখে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এখনই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মত চেয়েছে ঐকমত্য কমিশন। চাইছে 2-1 দিনের মধ্যেই বিষয়টি সুরাহা করে রাজনৈতিক দলগুলোর সামনে সনদ বাস্তবায়নের রূপরেখা দেয়ার। আমরা আশা করছি যে আগামী 2-1 দিনের মধ্যে তাদের মতামতগুলো পাওয়া যাবে এবং তার ভিত্তিতে একটা ধারণাপত্র তৈরি করা যাবে যে বিশেষজ্ঞরা কি বলছে, এবং সেটা হলে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করব যে বিশেষজ্ঞরা এরকম বলছেন। পাশাপাশি আমরা সরকারের সাথেও কথা বলবো। বিষয়টি নিয়ে ঐকমত্য কমিশন যেসব বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তাদের একজন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া জানালেন, গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকরের ভাবনাও রয়েছে কমিশনের। জনগণ সর্বময় ক্ষমতার মালিক, কাজে জনগণ গণভোট করে সংবিধানে পরিবর্তনও করতে পারে। জুলাই ডিক্লারেশনে এই অন্তর্বর্তী সরকার যেটা জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে এসছে, তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করার একটা ক্ষমতা কিন্তু জুলাই ডিক্লারেশনে দেয়া হয়েছে। তো সেই ক্ষমতা প্রয়োগ করে একটা বিশেষ সাংবিধানিক আইন বা বিশেষ সাংবিধানিক আদেশ জাতীয় কিছু হতে পারে। বিদ্যমান বাস্তবতায় পুরো প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং মনে করছেন এই আইনজীবী। বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে আশঙ্কা থাকবে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়ার। এখন আমরা যদি অন্যভাবে এটার আইনি ভিত্তি করি, অবশ্যই এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, অথবা এটা পরবর্তী পার্লামেন্ট এসে বলতে পারে যে আমরা এটা বাতিল করলাম। কাজে অবশ্যই এগুলো ভালনারেবিলিটি তো আছেই। তবে সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা অংশীজন আছে তাদেরকে এটা ওন করার বিষয়টা। সংস্কার প্রস্তাবনার কিছু মৌলিক বিষয়ে এখনো ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর। এটি পরিবর্তনের প্রত্যাশা অধ্যাপক আলী রিয়াজের। আমরা বিষয়টাকে তুলে ধরার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির দিকেও ইঙ্গিত করলাম, যেগুলি আপনাদের বদলাতে হবে। আমাদের যে লক্ষ্য ছিল আমরা সেই লক্ষ্যের যতদূর সম্ভব অর্জনের চেষ্টা করেছি, সুপারিশ করেছি, কিন্তু বাদবাকিটা রাজনীতিবিদদের, তাদেরকে কিন্তু করতে হবে। যদি তারা সবচেয়ে বেশি সাফারিংস ওই অর্থে তো রাজনৈতিক দলগুলো, তাই না? তিনি বলছেন, সংস্কার বাস্তবায়ন করে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার পথ সুগম করার মূল দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন কোনো শক্তি নেই যে এটি প্রতিহত করবে। মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এই কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে, সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরে সারা দিনই দেখা গেছে কড়া পুলিশি নিরাপত্তা। সড়কের মুখে দেয়া হয় ব্যারিকেড। শেখ মুজিবুর রহমানের বাসভবনে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে তাদের হেনস্থা করে একদল মানুষ, তুলে দেয়া হয় পুলিশের কাছে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়েছে। 15 আগস্ট ধানমন্ডি 32 ঘিরে উত্তেজনা থাকবে, এর প্রস্তুতি আগেই নেয় পুলিশ। দেয়া হয় ব্যারিকেড। সড়কে কেউ ঢুকতে চাইলে পড়তে হয় জিজ্ঞাসাবাদের মুখে। শুক্রবার সকালে একজন রিকশা চালক ফুল নিয়ে আসেন, তাকে ঘিরে ধরে একদল মানুষ। ধাক্কাধাক্কি ও হেনস্থার পর পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এদিন আরও কয়েকজন ফুল নিয়ে এলে তাদেরও ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। সারাদিনই ধানমন্ডি 32 সড়কের দুপাশে অবস্থান নিতে দেখা যায় কিছু মানুষকে। তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ বিরোধী স্লোগানও দেন। এই ধরনের কোনো নাশকতা যেন না করে আমরা সেটার প্রতিরোধ করার জন্য আসছি। হ্যাঁ, পুলিশ আছে, পুলিশের সাথে সাথে আমরাও আসছি। আমি ওই একটা হসপিটাল আসছিলাম, তো এই জন্য মনে হইলো যে এখানে যাই, গিয়ে দেখি কি অবস্থা। কিছু আছে মোবাইল সাংবাদিকের সিনেমা, আর পুলিশের সিনেমা, জনগণের সিনেমা, এটা দেখতে ভালো লাগে। মারামারি করে, কিলাকিলি করে, এগুলো দেখতে ভালো লাগে। পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক। কয়েকজনকে আটক করা হয়, পরে ছেড়ে দেওয়া হয় তাদের।
এখানে যে বিল্ডিংটি আছে, বিল্ডিংটি যে ভগ্নাংশ আছে, সেখানে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, সেটি যদি ভেঙে পড়ে বা নিরাপত্তার বিষয় আছে, তার নিরাপত্তার, পাবলিকের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা এখানে পুলিশের পাহারা আছে, পুলিশ এখানে অবস্থান করছে। আজকে ইতিমধ্যে কোনো কাউকে আটক করিনি আমরা। গতকালকে ছিনতাইকারী সন্দেহে এবং পকেটমার সন্দেহে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। তো তাদের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ভেতরে কাউকেই যেতে দেওয়া হয়নি। এছাড়া পুরো গোপালগঞ্জেই জোরদার করা হয় নিরাপত্তা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দর্শক দেখছিলেন যে একরকম ভিন্ন প্রেক্ষাপটে 15ই আগস্ট এবং 75-এর এই দিনে সপরিবারে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় তাই আলাদা করে নেই কোনো কর্মসূচি। বিশ্লেষকের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কের বৃত্তে ফেলেছে শেখ মুজিবকে। আশরাফুল আলম আকাশের রিপোর্ট আর ছবি তুলেছেন জসিমউদ্দিন। 15ই আগস্ট 1975, স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড। রাজধানী ধানমন্ডি 32 নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। প্রাণ হারান বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 16 জন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। অর্ধশত বছর পর ঐতিহাসিক 15ই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে। ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি। রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন। বঙ্গবন্ধু যে সার্বজনীন ক্যারেক্টার, কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। তিনি বলছেন, অতিস্তুতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার, যার মাসুল দিতে হয়েছে তাদেরকে। তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়ে গেছে, এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ ফ্লাডেড, এই যে চেষ্টা বা এই যে অপচেষ্টা, এটা কি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে? সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি। বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ। অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। সকালের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। একটু পর বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যা 7টায়। আপনারা দেখছেন চ্যানেল 24। জুলাই আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারেন, একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত। মাসুদুর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরে সোরেই। ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে 5 জনের। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে এ নিয়ে চ্যানেল 24-কে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, জাতীয় আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কিনা এমন প্রশ্ন কিংবা শঙ্কা পুরোপুরি ভিত্তিহীন। যে কেউ আসতে পারেন মামলার বিচার পর্যবেক্ষণে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই বিচার নিয়ে অনেকের আগ্রহ আছে। সে আগ্রহের কারণ এখানে ন্যায় বিচার হবে কি হবে না, এই একটা মিথ তৈরি করা হয়েছে। এই মিথ তৈরি করছেন যারা ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করছেন। আমাদের জায়গা থেকে সুস্পষ্ট বার্তা, ন্যায় বিচার নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই বলেই এই বিচার প্রক্রিয়ায় যা যা ঘটছে তা আমরা টেলিভিশনে কিন্তু দেখিয়ে যাচ্ছি। সুতরাং
এই অপরাধের বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার ব্যাহত হতে পারে বা ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে, এরকম কোনো পরিস্থিতি আমরা রাখতে চাই না। এটা শেখ হাসিনা ইস্যু না, ইস্যুটা হলো অপরাধ। আবারও বলছি, ইস্যুটা হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় এতগুলো মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে পাখির মতো গুলি করে। এই রাষ্ট্র তাদের প্রতিও ন্যায় বিচার করতে দায়বদ্ধ এবং বদ্ধপরিকর। গেল সপ্তাহে খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। ওনারা সময় চেয়েছেন, এই সময় চাওয়াটা কিন্তু আমাদের জুডিশিয়াল নর্মসের পার্ট, নাথিং নিউ। সেইটাতে ওনারা যেভাবে রিয়্যাক্ট করেছেন সেই রিয়াকশনটা আনডিজারেবল। এটা জুডিশিয়াল নর্মসের মধ্যে, প্র্যাকটিসের নর্মসের বাইরে। তারপর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে শুনেছি আমি চেষ্টা করব আগামী দিন শুনানির সময় এ ধরনের কোনো পরিস্থিতি যাতে উদ্ভব না হয় সেটা বজায় রাখার। দ্বিতীয়ত হলো খায়রুল হকের যে পিটিশন ওনার লয়াররা নিয়ে এসেছেন, আইনসঙ্গতভাবে আমি মনে করি যতটুকু আমার বিদ্যা বুদ্ধি আছে এই ধরনের পিটিশন মিসকনসেপ্ট। 1 বছর দায়িত্বে থাকার সফলতা ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। শ্রম মেধা দিয়ে আমি ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।